আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটা এনজিও নিয়োগ সার্কুলার দেখাবো। রিসোর্স ইন্টারগ্রেশন সেন্টার রিক নামে একটা এনজিও প্রতিষ্ঠান রয়েছে। এখানে মোট ৮০০ পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, তারপরে কারা আবেদন করতে পারবে, সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো যারা এনজিও জব সার্কুলার খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন, সার্কুলারটা দেখতে পারেন। তো রিসার্চ ইন্টারগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সনদপ্রাপ্ত। বর্তমান সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো এখানে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম পদটিতে ৩০০ জন, পরবর্তী যে পদটা সেটাতে হচ্ছে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু ৮০০ জন পদে কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। সো আমরা এটা দেখব। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন বা নতুন আছেন বা নতুন দেখতেছেন, যদি আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি জানতে পারবেন। পাশাপাশি প্রাইভেট সার্কুলারের মধ্যে এরকম বড় বড় এনজিও যে নিয়োগ সার্কুলারগুলো আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে কোনো ধরনের ফল্ট, কোনো ধরনের সার্কুলার পাবেন না। সব সার্কুলার আমরা একদম সরাসরি ওয়েবসাইট থেকে যার যে প্রতিষ্ঠানে নিয়োগ থাকে সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সেটাকে ডাউনলোড করে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এখানে ১ নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা। পদসংখ্যা ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ১১,০০০ টাকা। এলাকাভেদে কর্মস্থল অনুযায়ী। তো এইটা হচ্ছে আপনার মূল বেতন, বেসিক বেতন যেটা সেটা হচ্ছে ১১,০০০ টাকা। তো এইটা হচ্ছে আপনার বেসিক বেতন। এরপরে আপনি যখন নিয়োগপ্রাপ্ত হবেন তখন আপনার বেতন হচ্ছে ৩০,৬৫০ টাকা এবং আপনাকে স্থায়ী হওয়ার পর অর্থাৎ আপনারা জানেন এনজিওর সার্কুলারগুলোতে ১ম এ আপনার ৩ মাস বা ৪ মাস কিন্তু আপনাকে একটা প্রশিক্ষণকাল বা একটা নিয়মিতকরণকাল বলা হয়। তারপরে কিন্তু আপনাকে স্থায়ী করা হয়। স্থায়ীকরণ হওয়ার পরে আপনার বেতন হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত আপনার বেতন ধরা হবে। এই যে জুনিয়র ঋণ কর্মকর্তা এই পদটিতে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনি যদি এখানে উত্তীর্ণ হয়ে থাকেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস, ডিগ্রি পাস বা মাদ্রাসা থেকে ফাজিল পাস বা উন্মুক্ত থেকে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স বা স্নাতক সমমান যেকোনো কিছু থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অভিজ্ঞতা যেটা বলা আছে সেটা হচ্ছে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা সহ যেকোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে। অর্থাৎ মিনিমাম ২ বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ঋণ কার্যক্রম এই পদটিতে এই ঋণ কার্যক্রমে যদি ২ বছর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি জুনিয়র ঋণ কর্মকর্তা এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা ছিল ১ম যে পদ। ২য় পদ হচ্ছে প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা। এটা হচ্ছে আপনার ৫০০ টি পদ রয়েছে। ১ম টা হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা, পরবর্তী যেটা ২ নাম্বার সেটা হচ্ছে প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা। এটাতে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে ৩ মাস। অর্থাৎ আপনারা তো একটু আগে বললাম যে যেকোনো এনজিওর নিয়োগ সার্কুলারগুলো ম্যাক্সিমাম সার্কুলারগুলোতে ১ম এ ৩ মাস ৬ মাস কিন্তু প্রশিক্ষণকাল ধরা হয়। তো ৩ মাস প্রশিক্ষণকালের বেতন হচ্ছে ৫,৭৫০ টাকা। এটা হচ্ছে বেসিক বেতন। তো এরপরে আপনাকে বলা আছে এখানে এবং প্রশিক্ষণ ও কর্মমূল্যায়নের পর সফলভাবে উত্তীর্ণদের নিয়োগ প্রদানের সময় এলাকাভেদে নিম্নোক্তভাবে বেতন ধার্য করা হবে। তো এখানে মূল বেতন হচ্ছে ১১,৫০০ টাকা এবং এখানে আপনার নিয়মিত হওয়ার পর অর্থাৎ হচ্ছে প্রশিক্ষণ হওয়ার পর বেতন হচ্ছে ২৯,৫০০ থেকে ৩০,৬৫০ টাকা। আর স্থায়ী হওয়ার পর ৩১,২৫০ থেকে ৩২,০৭৫ টাকা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই সার্কুলারে আবেদন করতে যারা অনার্স পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি পাস করছেন তাদেরকে কিন্তু মাস্টার্স পাস করলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা এটাতে আবেদন করতে চান করতে পারেন। আর এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি সংস্থা বা প্রতিষ্ঠান থেকে মাঠ পর্যায়ে মিনিমাম আ কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে। সরি অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এটাতে কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। উপরের যেটা এটাতে হচ্ছে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর নিচের যেটা আছে এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। এখানে বলা আছে যেকোনো সংস্থা প্রতিষ্ঠানে যদি এখানে বলা আছে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আ মনে করেন আপনার অ অ মানে কাজের অভিজ্ঞতা আছে আর আমার কাজের অভিজ্ঞতা নেই। তো আপনাকে একটু অগ্রাধিকার পর্যায়ে রাখা হবে, আপনাকে একটু সামনে রাখা হবে, আমাকে পিছনে রাখা হবে। বাট সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু সবাইকে নিয়োগ দেওয়া হবে। মোট ৫০০ জন
সাপোজ এখানে মনে করেন আপনার 50 জন বা 60-70 জনের অগ্রাধিকার থাকবে আপনার অভিজ্ঞতার কারণে, বা 80 জন বা 100 জন। বাকি 400 জন কিন্তু ফ্রেশার, যাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আর এটাতে আবেদনের জন্য অনার্স ডিগ্রি, ফাজিল বা উন্মুক্ত থেকে আপনারা যদি অনার্স স্নাতক সমমান পাস করে থাকেন, সো তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা ছিল আপনার প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা পদের যে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যেটাতে আবেদন করতে চান, যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে মিনিমাম 2 বছরের মতো, বা 1 বছর বা 15 একটু বেশি থাকে, প্লাস থাকে, সো আপনি এটাতে আবেদন করতে পারেন, অথবা আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারবেন। আর শর্তাবলী দেওয়া আছে কিছু, এখানে আবেদনের প্রসেসগুলো বলে দেওয়া আছে। ১ নাম্বার পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে, অর্থাৎ 1 নাম্বার কাজের জন্য ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। আমি সেটা আগে আপনাদেরকে এখানে দেখে দিচ্ছি যে এটাতে অবশ্যই 1 নাম্বারটাতে অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে আছে আবেদনকারীদেরকে অবশ্যই বাংলাদেশের যেকোনো জায়গায় কাজের অভিজ্ঞতা, মানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। সো এখানে আপনার নিজের এলাকাতে দিবে এমন কোনো কিন্তু সিওরিটি নাই। আর বেসিক্যালি কিন্তু এনজিওর সার্কুলারগুলো নিজ জেলাতে দেয় না, আশেপাশের যেকোনো একটা জেলাতে দেয়। অর্থাৎ আপনার নিজ বিভাগের মধ্যে কোনো এক জায়গায় দেয়। তারা চাইলে দেশের যেকোনো জায়গায় দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিয়োগকৃত পুরুষ-নারী কর্মচারীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। সো এখানে বলা আছে নারী-পুরুষ উভয়কেই মোটরসাইকেল চালানোর জন্য অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে মোটরসাইকেল চালাতে পারেন, এই বিষয়টা আপনার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ও দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তে উল্লেখিত সকল অভিজ্ঞতা, ছাড়পত্র এবং সকল সনদ সংযুক্ত করতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যোগদানের তারিখ হতে গ্র্যাচুইটি, সমকাল শুরু, স্বল্প সুদে মোটরসাইকেল সফট লোন সুবিধা, জ্বালানি খরচ, কমিউনিকেশন ভাতা, মোবাইল ইন্টারনেট বিল, দূরবর্তী ভাতা, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, মোবাইল সিম, ল্যাপটপ, লোন, ট্যাব ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ এই যে রিক এনজিও সার্কুলারের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল সুবিধা রয়েছে, সকল সুবিধা আপনি পাবেন। এখানে আপনি যখন জব করবেন, সো এখানে আপনার স্বল্প সুদে মোটরসাইকেল দেওয়া হবে। এছাড়াও গ্র্যাচুইটি সময়কাল থেকে আপনি ঋণ নিতে পারবেন। তারপরে হচ্ছে লোন সুবিধা পাবেন, জ্বালানি খরচ পাবেন, মোটরসাইকেলের জন্য যাতায়াতের জন্য কমিউনিকেশন ভাতা পাবেন, মোবাইল বিল পাবেন, ইন্টারনেট বিল পাবেন, দূরবর্তী যদি জায়গায় আপনাকে শিফট করে সেক্ষেত্রে ভাতা পাবেন, কর্মী কল্যাণ তহবিল হতে নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা পাবেন, মোবাইল সিম পাবেন, ল্যাপটপ পাবেন, তারপরে ল্যাপটপ লোন দেওয়া হবে, ট্যাব ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে, আপনাকে ট্যাব দেওয়া হবে। সো এই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন। 1 বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে 3টি উৎসব ভাতা অপেক্ষাধীন শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে, এবং সংস্থা কর্তৃক অন্যান্য সকল সুবিধা, জীবনযাত্রার ব্যয় ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সকল কিছুই আপনি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখব কিভাবে আপনি আবেদনটা করবেন। তো এই আবেদনটা কিন্তু 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ আরো কিন্তু বেশ কিছুদিন রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা এই যে রিক যে এনজিও সার্কুলেটরে আবেদন করতে পারবেন। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর এইটার আবেদন কিন্তু অনলাইনে না, অফলাইনে। যেটা হচ্ছে আবেদনের জন্য পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক। তো এটা হচ্ছে আপনার এই ঠিকানায় পাঠাবেন। পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক দরবার বরাবর দরখাস্তর যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ এক কপি ছবি আপনাকে কিন্তু এই যে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে অ্যাড করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? সো এখন এখান থেকে যদি আপনাদেরকে দেখি কিভাবে কি করবেন। ফার্স্ট স্টেপে আপনারা একটা A4 পেজ নেবেন। এখানে আপনারা একটা পেজের মধ্যে নিজের এখানে জীবন বৃত্তান্ত লিখবেন বাংলায়। এখানে আপনি আপনার পার্সোনাল তথ্যগুলো দিবেন, নিজের নাম, পিতামাতার নাম, তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেইল এড করতে চাইলে করতে পারেন। এখানে ইমেইল এড করবেন। সো সকল তথ্যগুলো দিয়ে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে ইনফরমেশনগুলো আছে, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, এইচএসসি, অনার্স, এগুলো আপনি পূরণ করে জীবন বৃত্তান্ত সাজাবেন। তারপরে আপনার যে সার্টিফিকেটগুলোর ফটোকপি, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, তারপরে ছবি, তারপরে হচ্ছে যদি অভিজ্ঞতা থাকে সেই সনদগুলো আপনারা ফটোকপি করে একটা খামের মধ্যে ভরাবেন। তারপরে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। একপাশে আপনারা এখানে একটা খাম নিবেন, খামের উপর পাশে আপনারা এখানে ফার্স্ট স্টেপে আপনারা পদের নাম লিখবেন। এরপরে আপনি এখানে একটা টান দিবেন। টান দেওয়ার পরে এখানে প্রেরক লেখে আপনার ফুল তথ্য, আপনার নিজের ঠিকানা, আপনার নাম ঠিকানা, এবং এখানে আপনার মোবাইল নাম্বার সহ আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? পাঠাবেন কোন বরাবর? এখানে প্রাপক লিখে এই যেখানে কিন্তু দেওয়া আছে যে এই যে বরাবর এখানে এইভাবে পাঠাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পরিচালক রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক বরাবর পাঠাতে হবে এই যে ঠিকানায়।
মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিক, বাড়ি হচ্ছে 88, সড়ক ৭ এর ধানমন্ডির যে এই ঠিকানাটা আছে, এই ঠিকানা বরাবর কুরিয়ারে হোক, তারপরে হচ্ছে সরাসরি হোক, তারপরে ডাকযোগে হোক, পোস্ট অফিস যেকোনো একটা মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই যে ঠিকানায় পাঠায় দিতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। সো এরপরে ওয়েবসাইট যদি আপনারা খুঁজতে চান, অর্থাৎ এই যে ওয়েবসাইট যে অফিসিয়াল যে ওয়েবসাইট, রিক যে ওয়েবসাইট সেটা হচ্ছে RIC-RIC-BDORG। এই ওয়েবসাইটে আপনারা এই বিজ্ঞপ্তি সহ সকল তথ্যগুলো আপনি আরও সুন্দরভাবে জানতে পারবেন। অবশ্যই খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় বলে দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্য কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। অর্থাৎ এটা ধরেন এটাতে কিন্তু কোনো ধরনের কারোর সঙ্গে লেনদেন বা কোনো ধরনের চুক্তি বা কেউ যদি আপনার মোবাইল নাম্বারে বিকাশ, নগদ, রকেটে, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ কোনো ধরনের কিন্তু এটা কারো সঙ্গে টাকা পয়সার লেনদেন এসব কিন্তু করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সো এ পর্যন্ত এই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।